আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা স্টিকি ট্রান্সপারেন্ট হেডার ক্রিয়েট করতে পারি এবং আমাদের এই স্টিকি ট্রান্সপারেন্ট হেডারটা যখন আমরা স্ক্রল করব তখন এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন হবে। সো জেনারেলি কি হয়, যখন আমরা একটা হেডার তৈরি করি বা হেডার টেমপ্লেট তৈরি করি এবং ওটাকে যদি আমরা স্টিকি টপ করি, তাহলে ওটার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার না থাকে, যদি হেডারটা ট্রান্সপারেন্ট হয়, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার কোনো অপশন নেই। সো সেক্ষেত্রে আপনাকে কাস্টম কোড অ্যাড করে ওইখানে ট্রানজিশন বা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে হবে। কিন্তু আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার অলরেডি দিয়ে থাকেন, আপনার যদি হেডার ট্রান্সপারেন্ট না হয়, তাহলে আপনি স্টিকি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা হবে না। কিন্তু ট্রান্সপারেন্ট হেডারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। তা না হলে যদি আপনার এই হেডারটা স্টিকি টপ থাকে, তাহলে আপনি এটা স্ক্রল করলে ওটা ট্রান্সপারেন্টই থাকবে, ওটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার অ্যাড হবে না। সো আমি যদি আপনাদের একটু দেখাই, রাইট নাও আমাদের এখানে একটা হেডার দেখতে পাচ্ছেন। সো এটা যদি আমি স্ক্রল করি, তাহলে দেখতে পারবেন এটার ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড হয়ে গেছে এবং এটা যখন আমি আবার ব্যাকে টপে যাব, তখন আবার এটা চলে যাবে। সো আজকে আমরা এই জিনিসটাই দেখব কিভাবে আমরা এটা অ্যাড করতে পারি। খুবই সিম্পল, জাস্ট দুইটা কোড বসিয়ে আমরা জাস্ট এটা করে ফেলবো। সো চলেন আমরা এটা শুরু করি। আমরা আমাদের ড্যাশবোর্ডে যাব, সেভ টেমপ্লেটে ক্লিক করার পরে আমরা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব এবং এখান থেকে আমরা হেডার চুজ করব এবং আমাদের এই হেডারের নাম দেব স্টিকি হেডার। সো আমি নাম দিয়ে দিলাম এবং এটা আমরা ক্রিয়েট করলাম। ওকে, তো আমরা এটা ক্লোজ করে দিই। ক্লোজ করে জাস্ট এখান থেকে আমরা দেখি আমাদের ডিজাইনটা। আমাদের এখানে তিনটা কলাম আছে, একটা লোগো, একটা মেনু আর একটা হলো বাটন। সো আমরা তিনটা কলামের একটা মেন সেকশন নিব এবং আমরা এটাকে করে দিব, ফার্স্ট কলামের যে উইডথটা ছিল এটা আমরা জাস্ট 20% করি এবং এটাকে আমরা 20% করি। এটাকে 80% করে দিলে ওটা 20% হয়ে যাবে। সো এটাকে আমরা 80% করে দিই এবং এটাকে আমরা 20% করি, তাহলে আমাদের হয়ে যাবে। সো এখন জাস্ট আমরা এখান থেকে আমাদের লোগোটা নিব। সো এখান থেকে আমি এটা ড্র্যাগ করলাম, জাস্ট এখান থেকে আমাদের লোগোটা সেট করব, লেফট আনলাম, কাস্টম ইউআরএল থেকে আমরা জাস্ট সাইট ইউআরএলটা দিয়ে দিলাম এবং এটার একটা উইথ দিয়ে দিব আমরা। সো এটার আমরা উইথ দিয়ে দিলাম 80 পিক্সেল, 80 পিক্সেল উইথ দিয়ে দিলাম। বেশি হয়ে গেছে, 70 পিক্সেল থাক, 60 পিক্সেল, হ্যাঁ 60 পিক্সেল ঠিক আছে। সো এখন আমরা জাস্ট এখানে আমাদের মেনুটা পেস্ট করব। সো এখান থেকে আমরা ন্যাব মেনু অলরেডি এখানে আছে, সো এটা জাস্ট আমরা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব এবং এখান থেকে আমরা নিউ মেনু চুজ করব এবং জাস্ট এখান থেকে আমরা এটা লেফটে ক্লিক করব এবং এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, এটা আমরা সোয়াপ ডাউন দিয়ে দিই। সো এখান থেকে জাস্ট আমি এটা মোবাইলের জন্য রাখি। রেসপন্সিভটা আমি আজকের ভিডিওতে দেখাবো না, এটা খুবই ইজি, এটা আপনারা করে নেবেন। তারপর আমি এখান থেকে জাস্ট ফুল উইথ সেন্টার এগুলো ডিফল্টভাবে করে রাখলাম। সো এখান থেকে আমরা আমাদের মেনুর কালার দিব, টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার দেবো এখানে। সো এটা আমি হোয়াইট দিয়ে দিই, হয়ে গেল, এটাকে আমি হোয়াইট দিয়ে দিই। ওকে, সো এখন জাস্ট আমরা আমাদের বাটনটা নিব। সো এখান থেকে আমি বাটনটা নিয়ে নিলাম, বাটনটা নিয়ে জাস্ট এটা সেন্টার করব, এটাকে মিডিয়াম করে দেই, এটা রিড মোর লিখে দিই, একটা লিখলেই হবে। সো এটাকে জাস্ট আমরা একটু ডিজাইন করে ফেলি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম এটা এবং টেক্সট কালার দিলাম হোয়াইট। ওকে, এই তো। সো এখন জাস্ট আমরা আমাদের মেনুর একটু হাইট দিব। সো এখান থেকে মিনিমাম হাইটে গিয়ে জাস্ট এখানে আমরা 80 পিক্সেলের একটা হাইট দিয়ে দিলাম, অথবা 90 পিক্সেল দিতে পারি, 90 পিক্সেল ঠিক আছে এবং এটাকে জাস্ট আমরা ফুল উইথ করে দিব। এই তো হয়ে গেল। সো এটাকে জাস্ট আমরা পাবলিশ করব, অ্যাড কন্ডিশন, এটা আমরা পুরো এন্টায়ার সাইটের জন্য দিলাম, আমাদের আগের হেডারটা ওভারল্যাপ হয়ে যাবে। সো রাইট নাও আমাদের এই হেডারটা তৈরি হয়ে গেছে। সো এটা যদি আমরা একটু ভিউ করি, সো এটা আমরা ভিউ করার পরে আমরা আমাদের হেডারটা দেখতে পারলাম, কিন্তু বর্তমানে আমাদের হেডারটা কিন্তু স্টিকি নেই এবং এটা ট্রান্সপারেন্ট নেই। সো চলেন আমরা এটা স্টিকি এবং ট্রান্সপারেন্ট করে ফেলি। সো সেই জন্য আমরা আমাদের মেইন সেকশনে যাব, মেইন সেকশনে গিয়ে জাস্ট আমরা এখান থেকে আমাদের এটার কালার দিয়ে দিব, এখান থেকে আমরা কালারটা উঠিয়ে দিই। সো এই কালারটা উঠিয়ে দিলাম এবং এখান থেকে জাস্ট আমরা মার্জিন ছিল, এই মার্জিনটা জাস্ট পার্সেন্টেজে চুজ করে, অথবা আপনি পিক্সেলও চুজ করতে পারেন, পিক্সেলে চুজ করে জাস্ট এখান থেকে 90 পিক্সেল দিয়ে দিবেন, 90 পিক্সেল, তাহলেই হয়ে যাবে। সো এখন জাস্ট আমরা এটা আপডেট দিলাম, আপডেট দিয়ে আমাদের ডিজাইনটা আগে দেখি আমাদের এটা কি স্টিকি হয়েছে কিনা। সো আমরা একটু রিলোড দিই এটা। ওকে, এটা হয়ে গেছে। জাস্ট আমরা এখানে আমাদের জেট ইন্ডেক্স অ্যাড করতে হবে। সো আমি জেট ইন্ডেক্স অ্যাড করে দিলাম, ওকে আপডেট দিয়ে দিলাম। আমরা জাস্ট এটা রিলোড দিই, তাহলে আমরা আমাদের ডিজাইনটা দেখতে পারবো। এই তো আমাদের ডিজাইনটা চলে এসেছে। সো এখন জাস্ট আমরা এখান থেকে আমাদের যে হেডারটা আছে এটা স্টিকি করব। সো স্টিকি করার জন্য আমরা স্টিকি থেকে এখান থেকে টপ চুজ করব এবং এই ইফেক্ট অফসেট এটাকে জাস্ট আমরা 100 করে দিব এবং আমরা কাস্টম সিএসএস এর ভিতরে জাস্ট দুইটা কোড অ্যাড করব।
সো এই হলো আমাদের দুইটা কোড। সো এই দুইটা কোড আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, জাস্ট আমি আপডেট করে দিলাম। আপডেট করে এখন যদি আমি এখানে হোমে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমরা এটা স্ক্রল করার সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ড একটা হোয়াইট কালার আসছে। সো আমি আপনাদের আগে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে বোঝাই। সো আমি যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে আপনারা দেখতে পারবেন এখান থেকে যদি আমি মেন সেকশনে আসি, এই যে মেন সেকশন আমাদের, এই মেন সেকশনের ভিতরে দেখেন আমরা এখানে কি করেছি, আমাদের হেডারটা যখন নর্মাল থাকবে তখন এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, কিন্তু যখন এটা আমাদের স্টিকি অন হবে তখন দেখতে পারবেন এখানে স্টিকি অন হবে, এবং স্টিকি অন হওয়ার সাথে সাথে আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড হবে এবং একটা ট্রানজেকশন অ্যাড হবে। সো এখান থেকে এই যে হলো আমাদের ট্রানজিশনটা, আর এই যে হলো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা। সো আমাদের আগে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল সেটা ওভারল্যাপ হয়ে গেছে, এবং স্টিকি করার পরে স্টিকিটা অন হয়ে গেলে আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা অন হয়ে যাবে। সো এই হলো মূলত কনসেপ্ট। এখন এখান থেকে জাস্ট আপনারা যে কোনো ধরনের, এখানে আমার হোয়াইট কালার দেওয়া আছে, এটা ট্রানজেকশন 1 সেকেন্ড দেওয়া আছে, এটা আপনারা নিজেরা কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে আমি 2 সেকেন্ড দিয়ে দিলাম, তাহলে একটু অ্যানিমেশন দিতে হবে। এখানে যদি আমি ব্ল্যাক দেই তাহলে হবে। সো এই যে ব্ল্যাক হয়ে গেছে, জাস্ট আমি আপডেট দিলাম। হোম পেজটা আমরা রিলোড দেই, তাহলে আমরা যদি এটা স্ক্রল করি তাহলে দেখতে পারবেন আমাদের এটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড হয়ে গেছে, কিন্তু আমাদের টেক্সট মেক্সট কিছু বোঝা যাচ্ছে না। সো এভাবে আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এবং মন পছন্দ মতো অ্যানিমেশন এবং কালার দিতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিওতে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর হ্যাঁ, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এলিমেন্টের উপরে, এবং আমি চেষ্টা করব আপনাদের অ্যাডভান্স টিউটোরিয়াল দেওয়ার জন্য। আমি বেসিক কোনো টিউটোরিয়াল এলিমেন্টের উপরে দেবো না, কারণ এলিমেন্টের বেসিক অনেকেই পারে, কিন্তু আমি জাস্ট অ্যাডভান্স টিউটোরিয়ালগুলো দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের হেল্প হয়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।